ফিরে এলাম বিরতির পর। সামনেই জম্মু কাশ্মীর নির্বাচন এবং এই জম্মু কাশ্মীর নির্বাচনে এবার প্রার্থী দেবে আম আদমি পার্টি, এমনটাই জানাচ্ছেন সেই দলের তরফ থেকে, এমনটাই জানানো হচ্ছে। 7 আসনে প্রার্থী ঘোষণা কেজরিওয়ালের দলের। উপত্যকার কঠিন আসন পুলওয়ামায় লড়বেন আপনেতা ফৈয়াজ আহমেদ। জম্মু ও কাশ্মীরের বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে জম্মু কাশ্মীরের ইলেকশন নিয়ে? দেখো, একটু রেকটিফাই করে দিই শুভেন্দু। আপডেটটা হচ্ছে এখন যে বিজেপি কিন্তু ইতিমধ্যেই 44টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবং তোমার যেটা মেইন জায়গা ছিল সেটা হচ্ছে যে আপের লড়া। তো এবার আমি সেই প্রসঙ্গে আসি। ইতিমধ্যেই কিন্তু বিধানসভার যে নির্বাচন জম্মু কাশ্মীরে, সেখানে 7টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অলরেডি। এবং সেই 7টি আসনের মধ্যে যেটা সব থেকে চমকপ্রদ বলা যায় বা সব থেকে যেটা নজরে থাকবে সেটা হচ্ছে পুলওয়ামা। এই পুলওয়ামা নিয়ে কি হয়েছে না হয়েছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই পুলওয়ামায় 2002 সাল থেকে জিতে আসছেন পিডিপি নেত্রী তথা পিডিপি প্রধান এবং তার সঙ্গে হচ্ছে প্রাক্তন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি কিন্তু 2002 সাল থেকে এই আসনে জিতে আসছেন। সুতরাং এইখানে আপ প্রার্থী দিয়েছে এবং ফৈয়াজ আহমেদ শফি তিনি তার বিরুদ্ধে লড়বেন। সব থেকে এখানে জটিলতা যেটা তৈরি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হলো যে নির্বাচনটা হতে যাচ্ছে সেখানে কিন্তু মানে ইতিমধ্যেই ন্যাশনাল কংগ্রেস এবং তার সঙ্গে হচ্ছে বা কংগ্রেস তারা কিন্তু জোট গড়ে নিয়েছে। পিডিপি তারা আলাদা লড়বে বলেই দিয়েছে এবং বিজেপি আলাদাই লড়ছে। সুতরাং এইখানে এতগুলো যে দল একসঙ্গে প্রার্থী দিচ্ছে, যেটা আমরা লোকসভা নির্বাচনের আগে আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোট ভার্সেস হচ্ছে এনডিএ জোট। সেই এবার ইন্ডি জোটের যারা যারা যুক্ত, সেই পিডিপি বলো, ন্যাশনাল কনফারেন্স বলো, কংগ্রেস বলো, তারা যেই মুহূর্তে আলাদা আলাদা ভাবে প্রার্থী দিচ্ছে, জোট যেহেতু এই 3টে দলের মধ্যে একসঙ্গে নেই সেহেতু তার সঙ্গে আপও রয়েছে এবং এইটাই কিন্তু এখানে একটা ভোট কাটাকুটির একটা ব্যাপার চলে আসবে। সুতরাং সেই ভোট কাটাকুটি যদি হয় তাহলে নিঃসন্দেহে বিজেপি এখানে একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। যদিও বিজেপি এখনো পর্যন্ত তাদের যে পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি, 44টা আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও এই যে নির্বাচনটা, সেই নির্বাচনে কিন্তু মোট 90টা আসন রয়েছে, যার মধ্যে জম্মুতে রয়েছে 43টা এবং কাশ্মীরে রয়েছে 47টা। এবং 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, 1 অক্টোবর 3 দফায় নির্বাচন, 4 অক্টোবর ভোট গণনা হবে। এবার যে বিষয়টা আমি তোমাকে একটু আগে বলছিলাম, একদিকে হচ্ছে যে 2002 সাল থেকে জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি যেমন পুলওয়ামা থেকে জিতে আসছেন, সেখানেই ফৈয়াজ আহমেদ শফি যিনি ইতিমধ্যেই কিন্তু প্রার্থী হয়েছেন আপের তরফে। সুতরাং এইখানে কিন্তু লড়াইটা কিছুটা হলেও এগিয়ে থাকবেন মেহবুবা মুফতি, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি যে ইস্যুগুলোকে তুলে ধরেছেন, যদিও রিসেন্টলি তিনি যে তার দলের যে ইস্তাহার প্রকাশ করেছেন সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, কারণ তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে যে বাণিজ্যিক যে ব্যাপারটা সেই রাস্তাটা আবার খুলে দেওয়া হবে এবং অন্যদিকে আরো একটি যেখানে বিষয় হচ্ছে সেটা হচ্ছে হিন্দু যে তীর্থক্ষেত্র যেটা পাকিস্তানে রয়েছে সারদা পীঠ, সেটাও খুলে দেওয়া হবে। সুতরাং এই দুটো গেম কিন্তু তাদের জন্য তাদের পক্ষে যেতে পারে। আবার অন্যদিকে আপের জন্য যেটা সমস্যা, আপ কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনি ইতিমধ্যে জেলে রয়েছেন। সুতরাং তিনি সেখানে হয়তো প্রচার করতে যেতে পারবেন না। তার বদলে যিনি প্রাক্তন মন্ত্রী এবং দলের অন্যতম শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া, তিনি ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছেন। তিনি সেখানে গিয়ে নিঃসন্দেহে হয়তো তার প্রচার চালাবেন, দলের প্রার্থীর হয়ে কথা বলবেন, সেটা আসবো। কিন্তু এই যে ভোট কাটাকুটি, এতগুলো পার্টি আজকে ইন্ডি জোটের যেটা লোকসভা নির্বাচনের সময় আমরা দেখলাম যারা একসঙ্গে লড়াই করলো, যারা বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুললো, সেই দলগুলোই আজকে তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য হোক বা তাদের নিজস্ব এজেন্ডার জন্য হোক, তারা কিন্তু আজকে আলাদাভাবে লড়তে চলেছে এই জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে। সুতরাং তারা যে একের পর এক দাবিগুলো করেছে, একের পর এক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেটাও যে তারা পূরণ করতে পারবে কিনা সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। কারণ
যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ, আমরা যদি ন্যাশনাল কনফারেন্স দেখি, আমরা যদি পিডিপি দেখি, তারা কিন্তু প্রত্যেকেই জম্মু কাশ্মীর রাজ করেছেন এবং দীর্ঘদিন মানুষের হয়ে কাজ করেছেন। কিন্তু তা সত্ত্বেও গোটা দেশে এই মুহূর্তে যেভাবে বিজেপি বা তাদের প্রভাব বিস্তার করেছে, সেক্ষেত্রে কিন্তু এই ভোট কাটাকুটির অঙ্কে বিজেপি একটা আলাদা যে লিড পেয়ে যাবে, সেটাই কিন্তু এখন মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুভেন্দু। একেবারে সুমন্ত, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুমন্ত একেবারে বিস্তারিত তুলে ধরলো বর্তমানে জম্মু কাশ্মীরের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি বা কোন দিকে মোড় নেবে তা কিন্তু সময়ের অপেক্ষা, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।